আমরা নেক্সট এপিসোডে ইনশাল্লাহ সাইটে যাব এবং স্ট্রেসিং রিলেটেড যতগুলা ইকুইপমেন্ট বা টুলস অ্যান্ড ট্যাকেলস লাগে সেগুলা দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যারা প্রি স্টেজ কংক্রিট নিয়ে আমার প্রথম এপিসোডটা দেখছিলেন তাদেরকে বলছিলাম যে আমি দ্বিতীয় আরেকটা এপিসোড তৈরি করব। আমার প্রি স্টেজ কংক্রিটের দ্বিতীয় এপিসোড এটা। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই প্রি স্টেজ ওয়্যার। আমি এই প্রি স্টেজ ওয়্যার নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা যখন এই প্রি স্টেজ ওয়্যারটা কিনি তখন এই ম্যানুফ্যাকচারার কোম্পানি আমাদেরকে একটা মিল টেস্ট সার্টিফিকেট প্রোভাইড করে। তো এই মিল টেস্ট সার্টিফিকেটে কি কি ইনফরমেশন দেওয়া থাকে, তো এই ব্যাপারগুলাই হবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। এটা হচ্ছে আমার সেই প্রি স্টেজ ওয়্যার। দেখেন এটা কিন্তু 7 প্লাই 12.7 মিলিমিটার, এটা ডায়া, নমিনাল ডায়ামিটার 12.7, আর এটা হচ্ছে 7 প্লাই। তার মানে এই যে এখানে যদি দেখা যায় এর মাথায় কিন্তু 7টা ওয়্যার আছে, এরকম ছোট ছোট 7টা। এই ছোট 7টা ওয়্যার গুলাকেই ইন্ডিভিজুয়ালি প্লাই বলা হয়। এটার একটা হচ্ছে সেন্টার দিয়ে গেছে আর 6টা হচ্ছে এরকম হেলিক্যালের মতো পেঁচানো। 7টার মধ্যে একটা একদমই সেন্টারে আছে, এই সেন্টারের ওয়্যারটা একদম স্ট্রেইট লাইনে আছে, আর 6টা ওয়্যার এটাকে পেঁচানো আছে। এই ওয়্যার ইন্ডিভিজুয়াল এক একটা ওয়্যারকে প্লাই বলে। তো এটা হলো 7 প্লাই 12.7 মিলিমিটার প্রি-স্ট্রেস স্ট্র্যান্ড, যেটার গ্রেড হচ্ছে 27K অথবা 1860 মেগাপ্যাসকেল। 1860 মেগাপ্যাসকেল মানে হচ্ছে এটা প্রতি মিলিমিটার স্কোয়ারে 1860 নিউটন লোড, সে টেনসাইল লোড সে নিতে পারে। তো আমরা সরাসরি মিল টেস্ট সার্টিফিকেটে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এমটিসি বা মিল টেস্ট সার্টিফিকেট। তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, এখানে ম্যানুফ্যাকচার কোম্পানির নাম দেওয়া আছে, আমরা এটার পারচেস অর্ডার নাম্বার দেওয়া আছে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। তো আমাদের জন্য ইনফরমেশন, ভ্যালুয়েবল ইনফরমেশন হচ্ছে এটা গ্রেড। এই যে একটু আগে যেটা বলছিলাম 270K বা 1860 মেগাপ্যাসকেল এটার গ্রেড। আর হচ্ছে এটার স্ট্যান্ডার্ড যেটা, মানে এটা কোন স্পেসিফিকেশন মেনটেন করে বানানো হয়েছে, ASTM A416M 2018, সাইজ 12.7 মিলিমিটার। আমি অলরেডি বলছি। লে ডিরেকশন হচ্ছে লেফট। এই যে লে ডিরেকশন লেফট মানে হচ্ছে এই এখানে যে সেন্টার বরাবর যে ওয়্যারটা আছে এরপরে যে 6টা ওয়্যার, ওই 6টা ওয়্যার লেফট সাইড থেকে লে করা আছে, এভাবে লেফট সাইড থেকে স্পাইরাল পেঁচানো। তো এটার জন্য এটা লে ডিরেকশন লেফট। রিল্যাক্সেশন, এটা হচ্ছে লো রিল্যাক্সেশন টাইপ। তো নর্মালি প্রি স্ট্রেস ওয়্যারগুলার দুইটা টাইপের হয়, একটা হচ্ছে লো রিল্যাক্সেশন আর স্ট্রেস রিলিভ। লো রিল্যাক্সেশন বলতে যখন আমরা স্ট্রেসিংটা শেষ করি, প্রি স্ট্রেস মানে এই স্ট্রেসিং কমপ্লিট করার পরে ওভার দ্য টাইম এটা কিন্তু রিল্যাক্সেশন লস হয়। রিল্যাক্সেশন লস হয় মানে স্ট্রেস ওভার দ্য টাইম, এই যে স্ট্রেসে এটাকে টানা হয় সেটা কিন্তু কমে যায়। তো সেই রিল্যাক্সেশন লসটার কিন্তু এই ওয়্যারের ক্ষেত্রে এটা লো, আর যেটা হচ্ছে স্ট্রেস রিলিভ স্ট্র্যান্ড সেটার ক্ষেত্রে ওই লসটা অনেক বেশি। তার যেটার কারণে যেখানে ইফেক্টিভ প্রি স্ট্রেসিং ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু লো রিল্যাক্সেশন স্ট্র্যান্ডটাকেই প্রেফার করা হয়। এখানে কয়েল নাম্বার দেওয়া আছে A3, একটা কয়েল নাম্বার দেওয়া আছে A32305223459। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা কয়েল। আমরা যখন এই ওয়্যারগুলা কিনি তখন এরকম কয়েলের মতো পেঁচানো একটা দেওয়া থাকে আমাদের কাছে, ওইটার ইন্ডিভিজুয়াল একটা নাম্বার ম্যানুফ্যাকচার কোম্পানি আলাদা করে দিয়ে দেয়, এটাই হচ্ছে সেই কয়েল নাম্বার। আর স্ট্র্যান্ড ডায়ামিটার, স্ট্র্যান্ডের যে ডায়া, এটা হচ্ছে 12.79 পাওয়া গেছে এখানে। তাই দেখা যাচ্ছে যে আমাদের স্ট্র্যান্ডের নমিনাল ডায়ামিটার হচ্ছে 12.7 মিলিমিটার। এখানে 12.55 থেকে 13.35 পর্যন্ত এটা হইতে পারে। আসলে নমিনাল ডায়ামিটারের প্লাস মাইনাস একটা টলারেন্স থাকে। তো এই ASTM A416 বলে দেওয়া আছে যে এই ওয়্যারটা যদি ছোট হয়, মানে 12.7 এর থেকে যদি কম হয়, তবে সেটা -0.115 মিলিমিটার পর্যন্ত হইতে পারবে। তো আমরা যদি 12.7 থেকে -0.15 বাদ দিই তাহলে কিন্তু 12.55 হইতে হবে। তার মানে মিনিমাম ডায়ামিটার হইতে হবে 12.55 আর ম্যাক্সিমাম ডায়া হইতে হবে +0.65 আর কি। তো এই +0.65 আমরা যদি 12.7 এর সাথে +0.65 যোগ করি, যেটা হচ্ছে 13.35 মিলিমিটার। আচ্ছা, স্টিল এরিয়া মানে হচ্ছে এটার ওয়্যারের এরিয়া, ওয়্যার কতটুকু স্টিল। যেহেতু এটা কিন্তু
নর্মাল ডায়ামিটার না, যেখানে নর্মালি কি যে কোনো সার্কুলার জিনিসের ডায়ামিটার দেওয়া থাকলে আমরা কি করি, পাই আর স্কোয়ার অথবা পাই ডি স্কোয়ার বাই 4 অ্যাপ্লাই করে ডায়ামিটার থেকে এরিয়াটা বের করে ফেলি। এখানে যেহেতু কিছু গ্যাপ আছে হেলিক্যাল গুলা পেঁচানোর জন্য, যেটার কারণে ইন্ডিভিজুয়াল যে ওয়্যারের প্লাইগুলার এরিয়া আছে সেই 7টা প্লাইয়ের এরিয়া যোগ করলে কিন্তু 98.7 মিলিমিটার স্কোয়ার পাওয়া যাবে। আচ্ছা, পরে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হলো এখানে ডিফারেন্স বানানটা ভুল আছে। ডিফারেন্স ওয়্যার সাইজ সেন্টার টু আউটার মিনিমাম 0.076 মিলিমিটার। এটার মানেটা বলছে এই যে বলছিলাম 7 প্লাই, এই 7 প্লাইয়ের মাঝখানের প্লাইটা কিন্তু কম্পারেটিভলি বড় থাকতে হবে। এই যে মাঝখানের যে প্লাইটা আছে স্ট্রেট প্লাইটা কিন্তু কম্পারেটিভলি বড় থাকতে হবে, এবং পাশের যে 6টা আছে পেঁচানো, এই 6 পেঁচানোর তুলনায় মাঝখানেরটা বড় হইতে হবে। কতটুকু বড় থাকতে হবে? মিনিমাম 0.076 মিলিমিটার বড় হতে হবে। এটাও কিন্তু ASTM A416 এ বলে দেওয়া আছে। আর এখানে আমরা যদি এই রেঞ্জের দিকে তাকাই, এই কয়েলে এটা 0.17 মিলিমিটার বড় আছে, দ্বিতীয় কয়েলে 0.17 মিলিমিটার বড় আছে। তার মানে কিন্তু আমার মিনিমামটাকে এক্সিট করতেছে। এরপরে যেটা দেওয়া আছে লে লেন্থ একটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এই যে আমরা যদি একটু আগায় আসো, আমরা যদি এই ওয়্যারের দিকে তাকাই, যে বাইরের যে 6টা ওয়্যার পেঁচানো আছে এটা কিন্তু একটা হেলিক্স মেইনটেইন করে পেঁচানো আছে, দ্যাট মিনস হচ্ছে এই যে আমি এই জন্য কালার করে রাখছি এটাকে বোঝানোর জন্য। এই যে আমি ইন্ডিভিজুয়াল একটা ওয়্যারকে কালার করছি, এই যে একটা ওয়্যার, তো আমি এই প্লেন থেকে স্টার্ট করে এই একটা হেলিক্স কমপ্লিট করতে যতটুকু লেন্থ একটা ওয়্যার ইন্ডিভিজুয়াল একটা প্লাই গ্র্যাব করছে সেটাই কিন্তু তার লেন্থ। আমি আবার বলতেছি, এই মাঝখানের যে প্লাইটা আছে ওইটাকে কেন্দ্র করে 6টা প্লাই কিন্তু হচ্ছে সে পেঁচানো। তো 6টার ইন্ডিভিজুয়াল একটা প্লাই, যে কোনো একটা প্লাইকে যদি আমি কনসিডার করি, এই একটা প্লাই একটা হেলিক্স কমপ্লিট করতে যতটুকু লেন্থ কাভার করছে এটাই হচ্ছে তার হেলিক্যাল লেন্থ। এই যে আমি যে সাদা কালার দিয়ে কাভার করছি এটা পেঁচায় এখানে আসা, এই যে এখান থেকে স্টার্ট হয়ে এখানের যে লেন্থ এটাই হচ্ছে তার লেন্থ। তো এই লেন্থটা অনেক কিন্তু ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, যেটা ASTM A416 এ বলে দেওয়া আছে যে একটা ওয়্যারের নমিনাল ডায়ামিটারের সাথে লেন্থের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে নমিনাল ডায়ামিটার যা হবে লেন্থ তার 12 থেকে 16 গুণের মধ্যে হইতে হবে, 12 থেকে 16 গুণের মধ্যে হইতে হবে। এখানে আমরা যদি এই কেবলের দিকে তাকাই, যে এটা এই যেখানে দেওয়া আছে 12 থেকে 16 টাইমস অফ ডায়ামিটার, তার মানে এই ডায়া হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড নমিনাল ডায়ামিটারের 12 থেকে 16 গুণের মধ্যে হইতে হবে। আমরা যদি ইন্ডিভিজুয়াল এই একটা লেন্থের দিকে তাকাই 189, এই 189 কে যদি আমরা 12.79 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু দেখা যাবে যে ওইটা 12 থেকে 16-র মধ্যেই আসছে। এটা লেন্থ ইম্পর্টেন্ট কেন? লেন্থ হচ্ছে লোড ট্রান্সফার ইফিসিয়েন্সির জন্য ইম্পর্টেন্ট। এটা লেন্থটা যদি ছোট হয় অথবা অনেক বেশি বড় হয় তখন কিন্তু ইন্ডিভিজুয়াল কেবলগুলো একটা আর একটার সাথে ঠিকভাবে ইন্টারাক্ট করতে পারবে না। ঠিকভাবে ইন্টারাক্ট করতে না পারার কারণে একটা আনইভেন একটা স্ট্রেস জেনারেট হবে, যেটার কারণে এই ওয়্যারটা কিন্তু ডিউরিং টেনশনিং ছিঁড়ে যেতে পারে। আর এরপরে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হলো ব্রেকিং স্ট্রেংথ হচ্ছে 199 কিলো নিউটন। এখানে এটা হলো স্ট্রেংথ ভ্যালু। স্ট্রেংথ আর স্ট্রেসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। এখানে যেহেতু এরিয়াটা বলেই দেওয়া আছে যে কারণে এটা হচ্ছে স্ট্রেংথ হিসাবে দেওয়া আছে। ব্রেকিং স্ট্রেংথ 199 কিলো নিউটন। তো আমরা কেউ যদি বলে ব্রেকিং স্ট্রেস কত, তাহলে আমরা কি করব, 199 কে সিম্পলি 98.7 দিয়ে ভাগ করব। এটা হলো কিলো নিউটনে আর এটা হলো মিলিমিটার স্কোয়ারে। তার মানে ইউনিটটা আসবে হচ্ছে গিগা প্যাসকেলে। যেটা আসবে সেই রেজাল্টকে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে মেগা প্যাসকেলে এটার ব্রেকিং স্ট্রেংথ অথবা আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, মানে যে স্ট্রেংথে এটা ছিঁড়ে যাবে সেটা পেয়ে যাব। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইএল স্ট্রেংথ অ্যাট 1% এক্সটেনশন। এই যে ইএক্স এটা কিন্তু এক্সটেনশন বা ইলংগেশন। নর্মালি আমরা যখন এমএস কোনো কিছুর মাইল্ড স্টিলের ইএল স্ট্রেন্থ বলি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যেখান থেকে প্লাস্টিক ডিফরমেশন স্টার্ট হয় ওই প্লাস্টিক ডিফরমেশন স্টার্টিং পয়েন্টটাকে আমরা ইএল পয়েন্ট বলি। তার মানে তার আগে কিন্তু ইলাস্টিক রেঞ্জের মধ্যে থাকে। সহজভাবে বুঝাইতে চাইলে যদি আমি এই ওয়্যারটাকে টানি, একটা ফোর্সের পরে ধরলাম এটা হলে মাইল্ড স্টিলকে আমরা যদি একটা
টানতে টানতে একটা নির্দিষ্ট লোড আছে, ফোর্স আছে, যে ফোর্সে টানে ছেড়ে দেওয়ার পরে কিন্তু সে আবার আগের জায়গায় চলে যাবে। এটাই হচ্ছে তার ইলাস্টিক রেঞ্জ। আর যদি আমি টানতে টানতে এটা প্লাস্টিক ডিফরমেশন ঘটায় ফেলি, মানে পার্মানেন্ট ডিফরমেশন ঘটায় ফেলি, এই পার্মানেন্ট ডিফরমেশন স্টার্ট যেখান থেকে হবে ওইটাই কিন্তু ইয়েল্ড পয়েন্ট বা ইয়েল্ড স্ট্রেস। তো প্রি স্ট্রেস ওয়্যারের ক্ষেত্রে কিন্তু ইয়েল্ড স্ট্রেনটা ওইভাবে বোঝা যায় না, কারণ হচ্ছে প্লাস্টিক ডিফরমেশনের যে পয়েন্টটা, ওই পয়েন্টটা ঠিকভাবে পাওয়া যায় না। মানে আমি গ্রাফ প্লট করে ওই পয়েন্টটা ঠিকভাবে পাবো না, যেটার কারণে এইটার ইয়েল্ড স্ট্রেনটা ক্যালকুলেট করার জন্য যেটা করা হয়, 1% এলঙ্গেশন আসতে যতটুকু লোড লাগে সেটাই হচ্ছে তার ইয়েল্ড স্ট্রেন। এই জন্য এই প্রি স্ট্রেস ওয়্যারের ইয়েল্ড স্ট্রেনতে এভাবে বলা হয় যে ইয়েল্ড স্ট্রেন অ্যাট 1% এক্সটেনশন অথবা এলঙ্গেশন। আচ্ছা, এখানে প্রথমটার এটার এলঙ্গেশন দেওয়া আছে 184.7। আর একটা ব্যাপার যেটা হচ্ছে STM A416 বলে দিছে তারা, যে এই গ্রেডের স্ট্র্যান্ডে ইয়েল্ড স্ট্রেন মিনিমাম ব্রেকিং স্ট্রেন্থ বা আলটিমেট টেনসাইল স্ট্রেন্থের 90% হইতে হবে। আমরা যদি 199 কে 0.9 দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো 179.1, যেটা কিন্তু আমার এখানে যে রেজাল্ট আছে 184.7, সেটা কিন্তু 90%-এর থেকে বেশি। তার মানে এটা আমার কোডে যেটা বলা আছে সেটাও কেউ স্যাটিসফাই করতেছে। এরপরে যেটা দেওয়া আছে সেটা হল এলঙ্গেশন, এল গ্রেটার দেন অর ইকুয়াল 600 মিলিমিটার। এটা মানে এলঙ্গেশন করার জন্য, এলঙ্গেশনে এই টেস্টের জন্য আমরা যে টেস্ট স্পেসিমেনটা নিব, মানে আমরা যে প্রি স্ট্রেস ওয়্যারটা নিব, ওইটা লেন্থ মিনিমাম 600 মিলি হইতে হবে, মিনিমাম 600 মিলি বা তার থেকে বড় হইতে হবে। তো এটা টেস্ট করার পরে এবং এই 600 মিলি একটা স্ট্র্যান্ড বা 600 মিলির থেকে বড় স্ট্র্যান্ডের টেস্ট করার পরে সেটার এলঙ্গেশন মিনিমাম 3.5% আসতে হবে। এখানে এই যে মিনিমাম 3.5% দেওয়া আছে, এটা হচ্ছে 6%, এটা 6% আসছে, তার মানে এটা আমার কন্ডিশন স্যাটিসফাই করছে। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। আপনারা যদি আগের এপিসোডটা দেখেন তাহলে আমি মডুলাস অফ ইলাস্টিসিটি কি এটা বলছি, যে ইলাস্টিক রেঞ্জের মধ্যে কিন্তু স্ট্রেস আর স্ট্রেইন কি প্রপোর্শনাল থাকে, মানে সমানুপাতিক থাকে। তো এই সমানুপাতিক জিনিসটাকে যদি আমি উঠায় দিয়ে সমান করতে চাই তাহলে কিন্তু একটা ধ্রুবক আনতে হয়, এই ধ্রুবকটাই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। আর একটা জিনিস যেটা দেওয়া আছে হিট নাম্বার 4247, এগুলা ইন্ডিভিজুয়াল কয়েলের, এই যে ইন্ডিভিজুয়াল কয়েলের হিট নাম্বার সেম হইতে পারে, কারণ একই হিটের কয়েল, এই যে 4247 4247 4247, এই তিনটা সেম হিটের কয়েল কিন্তু প্রথম তিনটা। তো এটাই হচ্ছে হিট নাম্বার কয়েল নাম্বার, এগুলা হচ্ছে জাস্ট ম্যাটেরিয়ালকে আইডেন্টিফিকেশনের জন্য ম্যানুফ্যাকচারার কোম্পানি ইউজ করে। এই ছিল আমাদের মিল টেস্ট সার্টিফিকেটের ইনফরমেশনগুলা। আমি এখনই আপনাদেরকে সাইটে নিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে আসলে সাইটে যাওয়ার আগে আমার মনে হয় যে থিওরিটিক্যাল ইনফরমেশনগুলো সম্পর্কে একটা ভালো নলেজ থাকা দরকার। আর আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার। আমরা নেক্সট এপিসোডে ইনশাল্লাহ সাইটে যাব এবং স্ট্রেসিং রিলেটেড যতগুলা ইকুইপমেন্ট বা টুলস অ্যান্ড ট্যাকেলস লাগে সেগুলা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।